অশুভ শক্তির সাম্প্রদায়িক সুড়সুড়িতে বাংলাদেশে গত 5ই আগস্ট নির্বাচিত সরকারের পতন হয়। প্রথম দিকে আন্দোলনের মূল কাণ্ডারি হিসাবে ছাত্রদের ধরা হলেও আস্তে আস্তে জামাতি ইসলামী নামক পাকিস্তানপন্থী সন্ত্রাসবাদী একটি গোষ্ঠীর ষড়যন্ত্র ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করেছে। এই ষড়যন্ত্রে শুধুমাত্র জামাত একা নয়, সাহায্য করেছে বাংলাদেশের বেশ কিছু দেশত্যাগী ইউটিউবার এবং ব্লগার। বাংলাদেশ থেকে বিতাড়িত এই ইউটিউবারদের মধ্যে অন্যতম নাম হচ্ছে পিনাকি ভট্টাচার্য। পিনাকি ভট্টাচার্য দিনের পর দিন বাংলাদেশে মুসলমান জনগোষ্ঠীকে হিন্দু প্রধান ভারতের বিরুদ্ধে খেপিয়ে তুলেছিলেন। ইনি প্রথম বাংলাদেশে ভারত বয়কটের ডাক দেন এবং তার সেই ডাকের হাত ধরেই আজ বাংলাদেশ হিন্দু শূন্য হতে যাচ্ছে। নিচে একজন হিন্দু হয়েও এমন হিন্দু নিধন যজ্ঞের কাণ্ডারি হওয়া, এমন উদাহরণ ইতিহাসে দুর্লভ। এমন হিন্দু বিদ্বেষী ও ভারত বিদ্বেষী কুলাঙ্গারকে ফ্রান্সের লরিয়াল কোম্পানি লাখ লাখ টাকা বেতন দিয়ে রেখেছে। আমাদের ভারতীয় মা বোনেরা না বুঝেই এই লরিয়ালের প্রোডাক্ট ব্যবহার করে পিনাকির মতো কুলাঙ্গারের বেতনের যোগান দিচ্ছে। এরপর আপনি যখন বিউটি পার্লার কিংবা সেলুনে লরিয়ালের প্রোডাক্ট ব্যবহার করবেন, তখন মনে রাখবেন কোন এক ছোট্ট বাংলাদেশি বোনের সম্ভ্রমের বিনিময়ে আপনি সুন্দর হচ্ছেন। সমস্ত ভারতীয়দের কাছে আমার একটাই প্রশ্ন, পরের বার লরিয়ালের প্রোডাক্ট ব্যবহার করার সময় শুধু একবার ভাববেন উৎসব মণ্ডলের কথা, যে শুধুমাত্র হিন্দু হওয়ার জন্য গণপিটুনিতে বাংলাদেশে নিহত হয়েছে। সবশেষে লরিয়ালকে বলছি, ভারতীয় জনগণের ট্যাক্সের টাকায় আপনি ভারত বিদ্বেষী এক কর্মচারীকে বেতন দেবেন, এ জিনিস ভারতবাসীরা কিছুতেই মেনে নেবেন। দরকার হলে দেশ জুড়ে বয়কট করব, আপনাদের বয়কট করব ফ্রান্সকেও এমন ভারত বিদ্বেষী শক্তিকে আশ্রয় দেওয়ার জন্য। আপাতত লরিয়ালকে বলছি, হয় পিনাকি ভট্টাচার্যকে চাকরি থেকে বরখাস্ত করুন, নয়তো দেশ জুড়ে বিক্ষোভের জন্য প্রস্তুত থাকুন। সবশেষে আমার নিজের দেশবাসীর কাছে আমার আবেদন, আমরা কি সেই বিনয় বাদল সুভাষের সন্তান? আমাদের রক্ত কি ঠান্ডা হয়ে গেছে? আসুন প্রতিবাদ করি জোট বেঁধে, নয়তো এই নরখাদকের হাতে বলি হতে হবে আমার আপনার সন্তানকে। দয়া করে এটা শেয়ার করুন, যাতে দেশব্যাপী আমরা পিনাকির মতো নরখাদকের বিরুদ্ধে প্রতিবাদের প্রাচীর করে তুলতে পারি।